দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। আদমের ছেলে মেয়ে শোনো, আমার কাছে পৌঁছায় না রক্ত, আমার কাছে পৌঁছায় না গোশত, আমার কাছে যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি। কোরআন মাজিদের আয়াত দেখেন তো, আল্লাহ তাআলার বিরোধিতা হলো না কথাটা? আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন শোনো আদমের ছেলে মেয়ে, আমার কাছে পৌঁছায় না তোমাদের গোশত, আমার কাছে পৌঁছায় না তোমাদের পশু প্রাণীর রক্ত, আমার কাছে যেটা আসে সেটা হলো তাকওয়া। মানুষ কেমন করে কুরবানি করছে, আমাকে খুশি করার জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে, এইটা মূলত আমার কাছে আসে। তাই আপনাকে বলছি, সিং পশুর খুর পশুর রক্ত আল্লাহর কাছে যাবে এই আশা করিয়েন না। সাথে সাথে আরও একটা কথা মনে রাখবেন, আপনার মা বলেছে বেটা হাটে যে গরুটার সব থেকে বেশি চুল আছে সেই গরুটা কিনে নিয়ে আসবি বেটা। তো মা কেন? আপনার মা বলছে যে বেটা জানিস না, যেই পশুর লোম বেশি তত নেকি বেশি। শুনেছেন কি? পশুর লোম অনুযায়ী নেকি হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, পশুর লোম অনুযায়ী নেকি হয় না। এই জন্য আপনার মা বলছে বেটা মোষ কুরবানি করিস না। কেন? মোষের তো বেশি চুল থাকে না। থাকে কি? মোষের তো চুল থাকে না। মোষ বুঝতে পারলেন কি? মহিষের তো চুল নাই, তাই আপনার মা বলছে বেটা মহিষ কুরবানি করিস না। তবে বিভিন্ন ওলামা, অনেক বিদ্বানগণের মতামত, এখানে মতভেদ আছে যে মোষ দ্বারা কুরবানি চলে, কেউ কেউ বলছে চলে না। তবে অধিকাংশ ওলামা এখানে বলেছে মোষ দিয়ে কুরবানি যাবে, গরুর অন্তর্ভুক্ত, এগুলো সব গরু ছাগলের অন্তর্ভুক্ত, কাজে মোষ দিয়ে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে, এতে সমস্যা নেই। এখানে সাথে সাথে আর একটা কথা মনে রাখবেন যে যেই পশুর লোম বেশি নেকি তত বেশি, এই কথা মিথ্যা। পশুর লোম অনুযায়ী নেকি হয় না, নেকি হয় কই অনুযায়ী? তাকওয়া, ঈমান অনুযায়ী নেকি হবে। কে কেমনভাবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলো, এটা মূলত দেখবেন। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কুরবানির পশুটাকে ওই বড়জোর মোড় নিয়ে গেলেন কেন? হ্যাঁ, কুরবানির পশুটাকে বড়জোর মোড় নিয়ে যেতে হবে? মানে দেখাতে চাচ্ছেন নাকি দেখ আমি আব্দুর রহমান কত বড় গরু কিনেছি? হ্যাঁ, আপনার নীতি যে খারাপ, আপনার নিয়মই যে খারাপ, আপনার ঈমানেই প্রথমে গন্ডগোল। একটা দামি সুন্দর খুব ছাগল কিনেছেন আসাম থেকে, মোটামুটি এত লম্বা হবে, 50,000 টাকা দাম। তো ওই ছাগলটাকে বড়জোর মোড়ে নিয়ে গিয়ে ওই গাছের গোড়াতে বা ওই চেয়ারের খুঁড়াতে বেঁধে রাখতে হবে। এখন কেন বেঁধে রাখলেন? মানে আপনি দেখাতে চাচ্ছেন দেখ আমাদের মেম্বার সাহেব কত বড় ছাগল কিনেছে। হ্যাঁ, এখানে যে গন্ডগোল। আল্লাহ বলছেন তাকওয়া অনুযায়ী আমি নিয়ে কি দিব, তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলার কাছে ফলাফল পাবে। তো আপনার কোথায় তাকওয়া? আল্লাহ নবী বলছেন কুরবানির উদ্দেশ্য তাকওয়াশীল অবলম্বন করা। কুরবানির উদ্দেশ্য কি? তাকওয়াশীল অবলম্বন করা, আল্লাহকে ভয় করে আল্লাহর কাছাকাছি হওয়া। তো গরুর পশুটাকে, ছাগলটাকে নিয়ে গিয়ে, দুম্বাটাকে নিয়ে গিয়ে, উটটাকে নিয়ে গিয়ে মাঠে ওই বড়জোর মোড়ে বাঁধলেন কেন? ওই চায়ের দোকানে নিয়ে গিয়ে কাঁঠালের পাতা খাওয়াতে হবে কেন? বাড়িতে জায়গা নেই, বাড়ির পিছন দিকে জায়গা নেই, সেখানে বেঁধে রাখা যায় না। গরুটাকে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন? ছাগলটাকে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন? এইভাবে যে রাস্তাতে গরু ছাগল ঘুরিয়ে নিয়ে বেড়ায়, তাদের ঈমানেই গন্ডগোল আছে। এদের তাকওয়াশীল নেই, এদের তাকওয়াতেও গন্ডগোল আছে, এদের ঈমান কম আছে, তাই গরু ছাগলটাকে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে। সম্মানিত মুরব্বী সাহেব, আজকের পর থেকে গরু ছাগল রাস্তাতে ঘোরাতে নিয়ে যাবেন না। যদি কাঁঠালের পাতা খাওয়া প্রয়োজনই লাগে, যদি ঘাস খাওয়া প্রয়োজনই লাগে, তো জমি থেকে ঘাসটা নিয়ে আসবো, কাঁঠালের পাতাটা ওই বরজ মোড় থেকে কিনে নিয়ে এসে বাড়িতে ছাগলটাকে কাঁঠালের পাতা খাওয়াবো। তবু এই ছাগলটাকে দেখানোর জন্য আমি বরজ বাজার নিয়ে যাবো না, নিয়ে যাই না। মানে উঁচু ডিহির মানুষ, বরজের মানুষেরা যায় না, যায় না। আমি তো আস্তে আস্তে দেখলাম কত গরু ছাগল নিয়ে বেড়াচ্ছে মানুষ। আপনি মনে করেন আমার বাড়ি দূরে, আমি আপনাদের এখানেই থাকি, আপনাদের নীতি আমার সব জানা আছে। এত গরু ছোট রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন? একটা সুন্দর সাদা গরু কিনে যেতে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এখন? কোনো বাড়িতে দেখা যায় না। কে বললো আপনার কুরবানি এইভাবে করতে হবে, লোককে দেখাতে হবে? জি না, কুরবানির মূলত উদ্দেশ্য আল্লাহকে ভয় করা। আল্লাহকে একমাত্র ভয় করে কুরবানি করতে হবে। যারা কুরবানি করে আল্লাহকে ভয় করে, তারাই মূলত নেকি পাবে। যারা আল্লাহকে ভয় করে কুরবানি করে না, তারা নেকি পাবে না। সময় যেহেতু কম, কাজে আমি আর একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। আমি ভেবেছিলাম সব বলা যাবে আজকে, তো আজকেও গেল না, গত সপ্তাহ যায়নি, আজকেও গেল না। একটু আপনারা দেখেন, যেহেতু রমজান মাসের চাঁদ উঠে, আস্তাগফিরুল্লাহ ভুল হলো, জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, তাই এখানে একটি হাদিস পেশ করে কয়েকটি কথা বলতে চাচ্ছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের 10টা দিন চলে আসবে, একটু তাকান তো আমার দিকে, যখন জিলহজ মাসের 10টা দিন চলে আসবে, অর্থাৎ চন্দ্র যখন উঠে যাবে, ওয়ারাদা বাযুকুম আয়ুদাহিয়া ফালায়ামুসসা মিন শাহরি ওয়াজফারি শাইয়া, যারা কুরবানি করতে ইচ্ছুক
অর্থাৎ যারা কুরবানি করবে নিজের নামে তারা যেন চুল, গোপ, নখ, গা হাতের চামড়া না কাটে। কি বুঝলেন? যারা কুরবানি করতে ইচ্ছুক, যারা কুরবানি দিবে, তারা যেন চুল, গোপ, নখ এবং গা হাতের চামড়া ছিঁড়ে না ফেলে। এই সহি মুসলিম ও মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে চন্দ্র উঠে গেলে গোপ, চুল, নখ কাটাকাটি আর হয় না, আর কাটতে পাবেন না। অনেক ভাই আপনারা কল করছেন দিন রাত আমাকে আর বলছেন, ভাই চাঁদ উঠে গেলে কি আর দাড়ি কাটা যাবে? এই যে প্রশ্নটাই ভুল, কথা বুঝতে পারেননি? এর প্রশ্নটাই যে ভুল। দাড়ি তো কিয়ামত পর্যন্ত কাটতে পারবেন না জরুরি প্রয়োজন ছাড়া। যদি এখানে ক্যান্সার হয় তখন দাড়ি কেটে ফেলেন না, কোনো অসুবিধা নেই। অসুখ হয়ে গেছে, এত বড় ফোড়া উঠে, যে ফোড়াটা না কাটলে অপারেশন করা যায় না, এখন কী করবেন? দাড়ি রাখবেন? এখন কাটতে হবে। তো আপনি বিনা প্রয়োজন দাড়ি ছেড়ে ফেলে দিলেন, আপনি প্রশ্ন করলেন কেন? জি না, দাড়ি কাটার প্রশ্নই আসে না, দাড়ি কাটতে পাবেন না। আপনি নখ, চুল, চামড়া, গোপ কেটে ফেলে দিতে পাবেন না। এটা হচ্ছে চাঁদ ওঠার পর। চাঁদ ওঠার আগে পর্যন্ত গোপ, নখ, চুল যত খুশি কাটেন না, কোনো অসুবিধা নেই। দাড়ি কখনোই কাটতে পারেন না। জরুরি এখানে আরো একটি কথা, আপনার মা বলেছে, বেটা চাঁদ উঠে গেছে, বেটা আর গরু কাটিস না। শুনেননি কথা? মানে ভুল হচ্ছে আমার না? বেটা জিলহজ মাসে চাঁদ উঠে গেছে, আর পোলট্রি মুরগি নিয়ে আসিস না বেটা। এই জন্যে ইমাম সাহেবেদের পোলট্রি মুরগির আসে না নাকি? মানুষ যে বুঝে গেছে যে চাঁদ উঠে গরু ছাগল কাটতে হয় না। হুজুর যে বুঝিয়েছে যে চাঁদ উঠে গেলে আর পোলট্রি কাটতে হয় না, দেশি মুরগি জবা করতে হয় না। হুজুরকে যে আবারও বলছি মাদ্রাসায় পড়তে গো, হ্যাঁ, হুজুরকে যে 100 দিন বলেছি মাদ্রাসায় পড়তে, কোন মায়ের বেটা বললে চাঁদ উঠে গেলে গরু ছাগল কাটতে হয় না? কে বলেছে? কে বলেছে? চাঁদ উঠলে শুধু নখ কাটতে হয় না, গোপ কাটতে হয় না, চুল কাটতে হয় না, চামড়া কাটতে হয় না, বাদ বাকি কোনো কিছু নিষেধ নেই। কথা বুঝতে পারেননি মনে হয়? আর নাভি নিচে লোম কাটবেন না, নাভি নিচে লোম কাটবেন না, বাদ বাকি সব কাটেন, গরু ছাগল কাটতে পাবেন না। কে বললো? আপনি যখন গরু ছাগল কাটে খান। এই জন্য আপনারা গরু খাওয়া বন্ধ করে দিয়েছেন, এই জন্য আপনারা পোলট্রি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন, এই জন্য দেশি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন। কেন? আপনার মা বলেছে, বেটা চাঁদ উঠেছে, বেটা আর কাটিও না, কাটতে হয় না। এই কথাকে মাটির তলে বরজের গোরস্থানে পুঁতে দিতে হবে। এই কথার 5 পয়সা কোনো মূল্য নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়। এই কথা আজ থেকে প্রাধান্য দেবেন ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবে কি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সাথে সাথে আরও কথা, এই যে আরাফার ময়দানের সিয়াম, যেহেতু আর জুমা পাওয়া যাবে না, কাজে আজকে বলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি যারা আরাফার ময়দানে থাকে এবং আরাফার বাইরেও যারা থাকে, অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, আরও কুয়েতের মানুষ, বাহরাইনের মানুষ, এক কথায় যারা আরাফার ময়দানে যায়নি তারাও, যারা আরাফার মাঠে যায়নি তারাও, আমরা তো এখান থেকে আরাফার ময়দানে যেতে পারি না, টাকা কম, কীভাবে যাব, তাই না? তো আরাফার ময়দানে যায়নি যারা, তাদের জন্য এই সিয়াম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আরাফার ময়দানে সিয়াম পালন করে, তো আমি আশা করি বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝতে পারেননি মনে হয়? কেউ যদি আরাফার দিনের একটা সিয়াম পালন করে, তাহলে 1 বছরের পিছের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ যত করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা আরাফার ময়দানে সিয়াম পালন করার সাথে সাথে ক্ষমা করে দিবে। রাখতে পারবো ইনশাল্লাহ? রাখতে পারবো ইনশাল্লাহ? নফল সিয়ামের ফজিলত পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সাথে সাথে এখানে আরও একটি কথা, এই যে হয়তো আপনারা বিভ্রান্তিতে পড়ে আছেন যে আরাফার ময়দান হাজিরা যেদিন যাবে সেদিন তো আরাফা হয়ে গেল, তো সেই দিন আমাদের এখানে 8ই জিলহজ, তাই না? কথা বুঝতে পারলেন কি? যেদিন আরাফার ময়দান হাজিরা মক্কাতে যাবে, আরাফার ময়দানে যাবে, সেদিন ওখানে ওদের কত তারিখ? 9 তারিখ। আর আমাদের এখানে সেদিন কত তারিখ হবে? 8 তারিখ। তো আব্দুল করিম ভাই, আমরা এখন কোন দিনে সিয়াম পালন করব? এইখানে আমি আপনাকে মতভেদ না রেখে আমি বলতে চাচ্ছি যে ওই দিনেও একটা সিয়াম পালন করেন, আজকেও একটা সিয়াম পালন করেন, অর্থাৎ তাদের সাথেও একটা সিয়াম রাখেন। আমাদের এখানে যেদিন 9 তারিখ সেই দিন একটা সিয়াম পালন করেন, তাহলে কোনো চিন্তা থাকলো না, কোনো ভয় থাকলো? এই দিনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ বেশি বেশি সিয়াম রাখতে বলেছেন, বেশি বেশি তাসবিহ তাহলে জিকির আজকার করতে বলেছেন। বুখারীর হাদিস, একটা সহিহ বুখারীর হাদিস আছে এবং মুসকাতের হাদিস আছে, তিনি বলছেন
মামিন আইয়াম আমাল সালিহু ফিহি নাহাবু ইলাল্লাহি মিন আহাদিল আইয়াম আশারা, যখন জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ চলে আসবে, এই দিনের ফজিলতের চাইতে কোনো ইবাদতের ফজিলত এত মূল্যবান নয়। এই কথা বলা মাত্র সাহাবায়ে কেরামগণ কথা ক্যাচ করে ধরেছেন। সাহাবায়ে কেরামগণ তখন বলছেন, আল্লাহ নবী ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। আল্লাহ নবী কি বলছেন, জিহাদও কি নয়? এই 10 দিনের চাইতে জিহাদও কি উত্তম নয়? আল্লাহ নবী বললেন, না জিহাদও নয়, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা মিন শাই, ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদ করতে চলে গেছে আর ওই ময়দান থেকে বাড়ি ফেরত আসেনি, ওই লোকটা সব থেকে দামি। তারপরে পরে যার স্থান সেটা হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। কথা বোঝাতে পারলাম কি? এই জন্য আপনাকে বলেছি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বেশি বেশি ইবাদত করেন, বেশি বেশি তসবিহ জিকির আজকার করেন, বেশি বেশি সালাত আদায় করেন, বেশি বেশি আল্লাহকে ডাকেন। জিহাদের চাইতে বেশি উত্তম হচ্ছে এই 9 দিনের, এই 10 দিনের। আমি আপনাকে বোঝাতে পারলাম না এই মাসের ফজিলত কত, বোঝাতে পারলাম না তার কারণে মানুষ এখন পর্যন্ত ঘুমিয়ে থাকে, বোঝাতে পারলাম না তার কারণে মানুষ ফজর রক্তে ঘুমিয়ে থাকে। আপনারা সব রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে থাকছেন, মসজিদ আসতে পারেন না, আর কবর থেকে ওটা জান্নাত যাওয়ার আশা করছেন। হ্যাঁ, রাতের বেলায় ফজরের ওয়াক্তে মসজিদ আসতে পারেন না, আর কবর থেকে ওটা জান্নাত যাওয়ার আশা করছেন। সম্মানিত দিনী ভাই, যারা ফজরের ওয়াক্তে মসজিদ আসতে পারে না তারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ, এই কথাই ঠিক। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সালাত আদায় করুন, কুরবানি করার চেষ্টা করুন। সাথে সাথে এখানে একটি কথা মনে রাখবেন, যদি সালাত আদায় না করেন তো কুরবানি কবুল হবে না। সময় যেহেতু নেই, আমি আর সময় লং করতে চাইছি না। সংক্ষেপে কথা, সলাৎ যার নেই তার কুরবানি নেই, যার সলাৎ নেই তার কুরবানি নেই, যার সলাৎ নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই। আব্দুল করিম ভাই, আমরা করছি যে গায়ের জোরে করছেন, করেন না, আমি তো কিছু করতে পারি না, সেদিন কথা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ওয়ালা মায়ু হাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলেরা তোমরা শোনো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ইবাদতের হিসাব নেবে তার নাম সলাত। ফাইন সলহাত কদ আফলাহা, যদি সলাতের ইবাদতকে আল্লাহ কিয়ামতের মাঠে কবুল করে নেয়, রাইট মেরে দেয়, তো তুমি যত ইবাদত করেছো পৃথিবীতে সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আর যদি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সলাতের নেকিকে বাতিল করে দেয়, সলাত যদি আল্লাহ কবুল না করে, তাহলে আপনার কোনো পৃথিবীর ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কুরবানি নয়, হজ নয়, সিয়াম নয়, জাকাত নয়, দান খায়রাত নয়, মায়ের সাথে ভালো আচরণ নয়, ভাইয়ের সাথে ভালো আচরণ নয়, বোনের সাথে ভালো আচরণ নেই, কি কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না যদি সলাৎ কবুল না করে। যদি সলাৎ কবুল না হয় তাহলে কুরবানি কবুল হবে? জি, তো আজকে থেকে সলাৎ আদায় করবো ইনশাল্লাহ। জি না, পারবো না? আপনার 20,000 টাকা পানিতে চলে যাবে যে গো। আজকে থেকে পারবো না সলাৎ আদায় করতে ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ, আজকে থেকে সলাৎ আদায় করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি দিনী ভাইদেরকে সালাত আদায় করে তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমি আর লং করতে চাইছি না, আমি শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, আল্লাহ আমরা অনেকক্ষণ কোরবানি সম্পর্কে আলোচনা করলাম, আমার দিনী ভাইদেরকে সহি হাদিস মোতাবেক মানার এবং চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, এই জুমার খুতবায় উঠে মেম্বারে তোমার কাছে বলছি, আল্লাহ তুমি আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে রক্ষা করো। তোমার নবী বলেছে, মেম্বারে ওঠার সময়, মেম্বার থেকে নামার সময় যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবেই, তার দোয়া কবুল হবেই, তার দোয়া কবুল হবেই। অতএব এই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে কোরবানি করতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ যারা আমাদের শত্রুতা করে, আল্লাহ তুমি তাদেরকে হয় হেদায়েত দান করো, নইলে মাটির সাথে ধ্বংস করে দাও, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করো, সকলে বলি আমিন। আল্লাহ সারা পৃথিবীর মুসলিমদেরকে সঠিকভাবে ঈদ পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পৃথিবীর মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বিশেষ করে এই বড় ডিহি বড়জের মানুষকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, যদি সালাত আদায় না করেন কোরবানি দিয়ে কোনো প্রয়োজন নেই। কোরবানির গোশত খাওয়া হবে এমনি, খাওয়া হবে শুধু, নেকি এতটুকু আসবে না। কেন? কাবিলকে বলছে, শোনো কাবিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল শুনে রেখো, যারা সৎ মানুষ তাদেরই কুরবানি কবুল হয়, যারা খারাপ মানুষ তাদের কুরবানি কবুল হয় না। এবার আপনি বলেন তো, যারা সালাত আদায় করে তারা কি ভালো মানুষ? হ্যাঁ, বলতে ভয় লাগছে নাকি? যারা সালাত আদায় করে তারা কি ভালো মানুষ? আমি যে মেম্বারে আছে ও ভয় করছেন কেন গো? ভয় লাগছে? আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা সালাত আদায় করে তারা সব থেকে নিকৃষ্ট মানুষ। দেখি কোনো মায়ের বেটা বলে আমি ভালো মানুষ? দেখি কেউ কোনো মায়ের বেটা বলে আমি ভালো মানুষ? যারা সালাত আদায় করে তারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ, এ কথাই চূড়ান্ত। কাজেই যে ভালো মানুষ নয় তার কোরবানি কবুল
হবে না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, তুমি আমাদেরকে সালাত আদায় করে তৌফিক দান করো, সকল বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।